আমার হাতে একটি বই, এই বইটা হিজবুত তৌহিদ করটিয়া টাঙ্গাইল থেকে প্রকাশিত। এই বইটার 16 নম্বর পৃষ্ঠা, বইটার নাম ইসলামের প্রকৃত আকীদা। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, যারা সশস্ত্র সংগ্রাম তথা জিহাদে রত নয় তারা কেউ উম্মতে মুহাম্মদী নয়। তারা হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। নাম্বার 2, ইসলামের প্রকৃত সালাহ। এই বইটার 18 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, নিজের প্রাণ ও পার্থিব সম্পদ দিয়ে সশস্ত্র সংগ্রাম করতে হবে, নইলে কোন লোক মোমেন বলে আল্লাহর কাছে গৃহীত হবে না, সে যত বড় মুত্তাকি হোক না কেন। ইসলামের প্রকৃত সালাহ 7ম প্রকাশ, পৃষ্ঠা নাম্বার 18। এখন আমার প্রশ্ন হলো, প্রকৃত মুমিন হতে হলে, উম্মতে মুহাম্মদী হতে হলে, হিজবুত তাওহীদের দাবি হলো সশস্ত্র সংগ্রাম করতে হবে, অস্ত্র সহ যুদ্ধ করতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, এই দেশে সশস্ত্র বাহিনী পুলিশ আছে, সশস্ত্র বাহিনী সেনাবাহিনী আছে, সশস্ত্র বাহিনী বিজিবি আছে, সশস্ত্র বাহিনী বিমান বাহিনী আছে, সশস্ত্র বাহিনী কোস্ট গার্ড আছে। এতগুলো দল থাকার পরেও বাংলাদেশে বসবাস করে যে দলটা দাবি করতেছে ইমানদার হওয়ার জন্য অস্ত্র যুদ্ধ করতে হবে, ইমানদার হতে হলে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, মুমিন হতে হলে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, গত টার্মে আমরা দেখেছি জঙ্গিরা বধ করতে গিয়ে আমাদের এমন ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে যাদের সামনে জঙ্গি বই হিসেবে রাখা হয়েছে বাংলা বুখারী শরীফ, সামনে রাখা হয়েছে বাংলা কোরআন তরজমা। আমাদের প্রশ্ন হলো, যাদের চোখের সামনে বাংলা কোরআন এবং বাংলা বুখারী জঙ্গি বই হয়ে যায়, তাদের দৃষ্টিতে হিজবুত তাওহীদের এই বইগুলো কেন জঙ্গি বই হয় না? এই প্রশ্ন কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আমরা জানতে চাই। যারা প্রকাশ্যে বই লিখে অস্ত্র নিয়ে যুদ্ধ না করলে ইমানদার হওয়া যায় না বলে প্রতিভা দিয়ে বই প্রকাশ করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে এই বইকে ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে সন্ত্রাসী দল কেন ঘোষণা করা হচ্ছে না? কেন তাদেরকে কারো তালিকাভুক্ত করতেছে না? এই প্রশ্নটা আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। নাম্বার 2, যে কথা বলে শেষ করব। আচ্ছা, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কি অস্ত্র নিয়ে কোথাও যুদ্ধ করতেছেন? বলেন, কোথাও যুদ্ধ করতেছেন? তিনি কি কাফের? বলেন না, তিনি কাফের না মুমিন? এদেশের সেনাবাহিনীর প্রধান অস্ত্র সহ বর্তমানে কোথাও যুদ্ধরত আছে? বলেন না, আছে। বিজিবির প্রধান কোথাও যুদ্ধ এখন করতেছে? পুলিশের প্রধান কোথাও অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে? ভালো করে বুঝেন। আমি শেষ করে দিচ্ছি, ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটার 47 নম্বর পৃষ্ঠায়, হিজবুত তাওহীদের এই বইয়ের 47 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। সর্বজ্ঞানী আল্লাহ তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রাম যুদ্ধকেই নীতি হিসেবে বেছে নিয়েছেন। এর আগে লিখেছে, ইমানদার হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, মুমিন হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, উম্মতে মুহাম্মদী হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। প্রশ্ন হলো, এই দল যদি জঙ্গি সংগঠন না হয় তাহলে কোন দল জঙ্গি সংগঠন? এমন প্রকাশ্যে একটি জঙ্গি সংগঠন, তারা সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেছে, প্রশাসন তাদেরকে সেন্টার দিচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমরা বক্তৃতা দিলে নাকি সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। আমাদের প্রশ্ন হলো, যারা অস্ত্রের ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে চায় তাদের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় না, আপনাদের এই দ্বিচারিতাকে শিখিয়েছে। আমার শেষ কথা, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, এই সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠনকে যদি নিষিদ্ধ না করে, যদি এই সরকার নিষিদ্ধ না করে,
গরম হলে কি হয় গত টার্মের সরকার দেখেছে। আমাদের আমিও যদি টাকা করতে হয়, যেই নোয়াখালীর মাটিতে এই কুলাঙ্গার মোহাম্মদ করিম আখড়াকে রেখে এই নোয়াখালীর মানুষ আজ জাগ্রত হয়ে একটাই মেসেজ দেওয়া হচ্ছে গোটা দেশের সমস্ত কর্মীদেরকে এবং প্রশাসনকে। আমাদের কথা পরিষ্কার, যদি আপনাদের কানে পানি না যায় তাহলে কেমনে পানি পৌঁছাইতে হয় তা আমরা জানি। সামনে মুরব্বীরা পরামর্শ করে যদি কর্মসূচি দেন এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, আমরা পুরো নোয়াখালী, পুরা কুমিল্লা, পুরা চাঁদপুর, পুরা লক্ষ্মীপুর, পুরা ফেনীকে ব্লক করার জন্য রাজি আছেন? যদি মুরব্বীরা কর্মসূচি দেন আমরা পুরা বাংলা ব্লকেট করবো ইনশাআল্লাহ। এই জঙ্গি সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা পর্যন্ত মুরব্বীদের মাশওয়ারা অনুযায়ী আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।